ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙড়ের রাজনীতি, তবে এবার লড়াইয়ের ময়দানে নয়, লড়াই চলছে জোটের অন্দরে। আন্তর্জাতিক মহলে এখন সবথেকে বড় প্রশ্ন, বাম আইএসএফ জোট কি তবে খাদের কিনারায়? সূত্রের খবর অনুযায়ী বামেদের তরফে নাকি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আরবুল ইসলামকে যদি প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া না হয় তবে জোট হওয়া মুশকিল। অর্থাৎ বাম আইএসএফ জোটের ভবিষ্যৎ এখন ঝুলে রয়েছে একটি নামের ওপর মাত্র, তিনি হলেন আরাবুল ইসলাম। আজ ভাঙড়ে পলের হাট সবজি বাজারে একটি কর্মী সভা ছিল, সেখানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। বামেদের এই শর্ত নিয়ে প্রশ্ন করা হলে তিনি কি জানালেন, শুনুন। নওশাদ সিদ্দিকী জানান, আমার কাছে এই মুহূর্তে এরকম কোনো তথ্য নেই যে বামেরা কোনো নির্দিষ্ট নাম নিয়ে আপত্তি জানিয়েছে। জোট নিয়ে আলোচনা চলছে, ওর সময় হলে সবটাই পরিষ্কার হয়ে যাবে। নওশাদ সিদ্দিকী জল্পনা উড়িয়ে দিলেও রাজনীতির অন্দরমহল বলছে অন্য কথা। আরাবুল ইসলামকে ঘিরে কি তবে সত্যিই কোনো জটিলতা তৈরি হচ্ছে? বামেরা কি শেষ পর্যন্ত নওশাদের হাত ধরবে, নাকি আরাবুল কাঁটা হয়ে দাঁড়াবে এই জোটের মাঝখানে? নজর থাকবে আমাদের এই খবরের দিকে। দেখুন, কোথায় কি প্রার্থী দিয়েছে আমরা সে বিষয়টা আমাদের আলোচনা আছে। আর আরাবুল ইসলাম সাহেবের প্রার্থী পদ নিয়ে কি বলেছে এখন আমরা জানি না সঠিক। এতটুকু বলবো, আইএসএফ কাকে প্রার্থী করবে না করবে, আইএসএফ এর রাজনৈতিক এটা ইন্টারনাল পলিসির মধ্যে পড়ছে। আমাদের পলিসি অন্য কেউ ঠিক করে দিতে পারে না। এছাড়াও আরেকটা কথা বলেছে যে যাকে আমরা পরস্ত মানে আরাবুলকে নিয়ে যাকে আমরা পরস্ত করব তাকেই বগল দাওয়া করে করবে, সেটা আমরা মানি না। আইএসএফ এর সমর্থককে ভুল করেছে যে সেই গিফটদের নিয়ে কোনো লাভ হবে না। যারা এপাশ ওপাশ করে বামপন্থী সেটাকে সমর্থন করে না। এখানে এটা কোনো ওয়াশিং মেশিন নয়। দেখুন, একটা কথা বলি, আমি আবারও বলছি, আইএসএফ এর পলিসি নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল ঠিক করতে পারে না। আইএসএফ এর নির্দিষ্ট দলের একটা পলিসি আছে, আমরা কোনো দলের লেজুর ভিত্তি হয়ে চলতে পারি না। থ্যাংক ইউ।